আর তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হন। একজন ব্যক্তি তার ভুলের কারণে যখন তার থেকে গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পর সঠিক অর্থে যদি তওবা করে, তাহলে সে আবার পুনরায় আগের মতো হয়ে যায়, যেমন কি সে গুনাহ করে নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে সঠিক অর্থের তওবাকারী ব্যক্তি তওবা করার পর এমন হয়ে যায় যেমন কি তার আর কোনো গুনাহ নেই। সুতরাং গুনাহ হয়ে যাওয়ার পর তওবা করে নেওয়াটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ ক্রোধ থেকে বাঁচার উপায়। যখন গুনাহ হয়ে যাবে তখন দেরি না করে তওবা করে নেবেন। প্রথমত চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার, ইহতিরাজ করার, পরহেজ করার। কিন্তু যদি কখনো কোনো এরকম কোনো ভুল হয়ে যায়, তাহলে দেরি না করে তওবা করে নেওয়া। আর তওবা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু আসলে আমরা অনেকে আমল করতে পারি না, বা অনেক আলোচনা হয়েছে তওবা সম্পর্কে। তওবা সঠিক অর্থের তওবা, যাকে তওবায়ে নসুহ বলা হয় আরবিতে, হতে হলে কয়েকটি বিষয় আপনার তওবার মধ্যে পাওয়া যেতে হবে। এক নম্বর হচ্ছে, যে গুনাহ থেকে আপনি তওবা করতেছেন সেই গুনাহকে একেবারে পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। গুনাহ করা অবস্থায়, গুনাহতে লিপ্ত থাকা অবস্থায় তওবা করলে সেটা তওবা হবে না। ব্যক্তি কোনো গুনাহ করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আর আল্লাহর নামের ইহানত হবে। সুতরাং এক নম্বর হচ্ছে গুনাহকে বাদ দিয়ে দিতে হবে, পরিপূর্ণভাবে গুনাহ থেকে উঠে যেতে হবে। দুই নম্বর হচ্ছে এরকম গুনাহের দিকে আবার ফিরে না যাওয়ার পাক্কা ইরাদা করতে হবে। তিন নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লজ্জিত হতে হবে। মনের মধ্যে একটা অনুতাপ, অনুশোচনা আসতে হবে, আমি কি করলাম, এটা মনের মধ্যে রাখতে হবে। চার নম্বর, যে বিষয়ে আপনি গুনাহ করেছেন সেটার যদি তালাফি করা, ক্ষতিপূরণের যদি কোনো তরিকা থাকে, সেই ক্ষতিপূরণের ব্যবস্থায় যেতে হবে। ধরেন একজন ব্যক্তি ফজরের নামাজ, একজন ব্যক্তির কাজা হয়ে গেছে, সে ঘুম থেকে ওঠার পর শুধু শুধু তওবা করতেছে, মনে করতে তওবায় মাফ হয়ে যাবে। না, ফজরের নামাজ আগে কাজা পড়ো, তারপরে তওবা করো। হ্যাঁ, সুতরাং যেখানে ক্ষতিপূরণের সুযোগ আছে সেখানে ক্ষতিপূরণ দিতে হবে। বিকল্প ব্যবস্থা যেখানে আছে সেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, তারপরে তওবা করতে হবে। এরপরের বিষয় হচ্ছে, যদি গুনাহের সম্পর্ক হুকুকুল ইবাদ, বান্দার হকের সাথে হয়, তাহলে বান্দার সাথে এটা মিট করে নিতে হবে, বান্দার সাথে এটা সমাধান করে নিতে হবে। যদি তার হক দেওয়া সম্ভব হয় হক দিবেন, আর যদি না দিয়েও যদি তাকে রাজি খুশি করা যায় তাহলে রাজি খুশি করবেন। আর সর্বশেষ হচ্ছে গরগরায়ে মউত, সাকরাতুল মউত আসার আগে আগে তওবা করতে হবে। সাকরাতুল মউত, মালাকুল মউত হাজির হয়ে গেলে তওবা করলে আর কাজ হবে না। গরগরায়ে মউত, সাকরাতুল মউত শুরু হয়ে গেলে আর তওবা নাই। এখন কার গরগরায়ে মউত কখন হবে কেউ জানে না, সেজন্য সবসময় গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নিতে হবে। এখন বিশেষত বর্তমান জমানায় হঠাৎ করে মানুষ মারা যায়, হঠাৎ করে পড়িয়ে সাথে সাথে 5 মিনিটেই শেষ। সেজন্য দেরি করা যাবে না। এটা বলা যাবে না যে মরার আগে তওবা করো। আপনার মরার আগের সময়টা কি জানা আছে? জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।